তোমরা কখনো মাঠে ফুটবল খেলতে গিয়েছো? বলে কিক করেছো? ক্রিকেট বলকে ছুঁড়েছো? কখনো আম পেড়েছো? কিছু লিখে বন্ধুকে ছুঁড়ে মেরেছো? তো চলো স্টুডেন্টস, আজকে হিরক স্যার তোমাদের এইচএম ক্লাসরুমে এমন একটা গতি পড়াবে যে গতির কাজ তোমরা কিন্তু ছোটবেলা থেকেই করে এসেছো। তাহলে দেখো, ভূপৃষ্ঠ থেকে বা আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি থেকে আমরা কোনো বস্তুকে যদি ছুঁড়ি, সেটা লম্বভাবে না হয়ে যদি তির্যকভাবে হয়, তাই তো? যদি তির্যকভাবে হয় তখন সেই প্রক্ষিপ্ত বস্তুটাই বলা হবে প্রাস, তাই তো? ওই প্রক্ষিপ্ত বস্তুর গতি কি বলবো আমরা? প্রাসের গতি। তো আজকের ক্লাস আজকের টপিকস হবে প্রাসের গতি। আমরা আস্তে আস্তে কিন্তু স্কেলার ভেক্টরের প্রায় শেষে পৌঁছে গেছি। তো যারা আজকে চ্যানেলে প্রথম এসেছো, যারা আগের ক্লাসগুলো দেখোনি, তো যাও আগে ক্লাসগুলো দেখে নাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও। তো আগামী ক্লাসগুলো সব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে সবার আগে। তো চলো শুরু করা যাক প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। ডেফিনেশন কি বলেছে না, ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গা থেকে কোনো বস্তুকে যখনই আমরা ছুঁড়ছি তির্যকভাবে, তখনই তাকে বলা হচ্ছে প্রাস, এবং সেই বস্তুর গতিকে বলা হবে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। এই প্রাসের গতি একটি দ্বিমাত্রিক গতি, এবং এই প্রাসের গতি আলোচনা করার সময় আমরা কয়েকটা অঙ্গীকারকে সত্য বলে ধরে নিই। কি কি অঙ্গীকার দেখে নেওয়া যাক। তো অঙ্গীকারগুলো কি কি? দেখো, প্রথম অঙ্গীকার, প্রাসের ওপর একমাত্র ক্রিয়াশীল বল হবে অভিকর্ষজ বল। ওকে, প্রাসের ওপর একমাত্র ক্রিয়াশীল বল হবে অভিকর্ষজ বল। 2 নম্বর পয়েন্ট, প্রাসের সর্বাধিক উচ্চতা, অর্থাৎ আমরা কোনো বস্তুকে যে ছুঁড়ব, সর্বাধিক উচ্চতা যা যাবে সেই উচ্চতা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় নগণ্য। ওকে, এবং এজন্যেই আমরা এই গতির আলোচনার সময় যে অভিকর্ষজ ত্বরণ নিয়ে আলোচনা করব বা যে অভিকর্ষজ ত্বরণকে এই আলোচনার মধ্যে আনবো, সেই অভিকর্ষজ ত্বরণ কিন্তু অপরিবর্তনশীল, অর্থাৎ স্থির বলে ধরা হবে। অর্থাৎ জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, চলো এরপর 3 নম্বর পয়েন্ট আসছি। গতির আলোচনায় এখানে বায়ুর বাধা উপেক্ষণীয়। ওকে, বায়ুর বাধাকে এখানে উপেক্ষণীয় ধরা হবে। তো চলো এর ওপর আমরা পার্টিকুলার কিছু ডেফিনেশান যেটা প্রজেক্টাইল মোশন রিলেটেড, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ডেফিনেশানগুলো কি কি একটু দেখে নিই। আচ্ছা, ডেফিনেশানগুলো আলোচনা করার আগে প্রজেক্টাইল মোশন কীরকম হয় একটু আমরা ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখি। এটি হলো অনুভূমিক দিক, এটি হলো উল্লম্ব দিক, অর্থাৎ এটি হরাইজন্টাল প্লেন, এটা নর্মাল প্লেন। এবার দেখো, সাপোজ একটা বস্তুকে আমরা একটা সামথিং কোনো বেগ নিয়ে তির্যকভাবে ছুঁড়লাম। বস্তুটা কি হলো, এই পথে এসে আবার এখানে এসে পড়ে গেল, অর্থাৎ উল্লম্ব পথে কিছুটা যাতায়াত করার পর আবার অনুভূমিক পথে পড়ে গেল এবং তার মধ্যে কিছুটা দূরত্ব অতিক্রম করলো। তো চলো এইবার আমরা ডেফিনেশনগুলোতে আসি। ডেফিনেশনগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব এই চিত্রকে। তো প্রক্ষেপ বিন্দু বা পয়েন্ট অফ প্রজেকশন। পয়েন্ট অফ প্রজেকশন আমরা কাকে বলবো না, যে বিন্দু থেকে প্রাসটাকে ছোঁড়া হবে বা প্রক্ষিপ্ত হবে, সেই বিন্দুকে আমরা বলবো পয়েন্ট অফ প্রজেকশন বা প্রক্ষেপ বিন্দু। আমরা চিত্রে দেখি, ধরি ইহা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, অর্থাৎ এটি অনুভূমিক দিক, এটি উল্লম্ব দিক। যদি ও বিন্দু থেকে, অর্থাৎ একে যদি আমরা মূল বিন্দু ধরি 0 0, যদি এই ও বিন্দু থেকে বস্তুটাকে ছোঁড়া হয়, তাহলে এই ও বিন্দুকে বলবো প্রক্ষেপ বিন্দু। কি বলবো? প্রক্ষেপ বিন্দু। প্রক্ষেপ বেগ বা ভেলোসিটি অফ প্রজেকশন। প্রক্ষেপ বেগ কাকে বলবো? যে প্রাথমিক বেগ নিয়ে প্রাসটি প্রক্ষিপ্ত হবে, অর্থাৎ সোজা কথায় যে প্রাথমিক বেগে প্রাসকে ছোঁড়া হবে তাকেই বলা হবে প্রক্ষেপ বেগ। ধরো চিত্রে এই প্রক্ষেপ বিন্দু থেকে বস্তুটাকে ছোঁড়া হলো, ধরে নিলাম ওকে ইউ প্রাথমিক বেগে ছোঁড়া হলো, তাহলে দেখো এই ইউ বেগকেই বলা হবে কি না প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ কোণ বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন। প্রক্ষেপ কোণ কাকে বলবো? এই যে প্রক্ষেপ বিন্দু অর্থাৎ ও থেকে ইউ প্রাথমিক বেগ অর্থাৎ প্রক্ষেপ বেগ নিয়ে বস্তুটাকে ছোঁড়া হয়েছে, তো এই বস্তুটা অনুভূমিক তলের সঙ্গে, এখানে অনুভূমিক তল কোনটা? ও এক্স, এই ও এক্স তলের সঙ্গে যে কোণ করে ছোঁড়া হবে তাকে বলবো আমরা প্রক্ষেপ কোণ বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন। এখানে যদি আমরা অনুভূমিক তলের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ওই বস্তুটাকে ছুঁড়ি, তাহলে এখানে
এই থিটা কোণকে বলা হবে, কোণ থিটাকে বলা হবে এখানে কি কোণ? প্রক্ষেপ কোণ। প্রক্ষেপ কোণ বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন এখানে হলো থিটা। তো যদি থিটা হয়, একটু ভালো করে লক্ষ্য করো, আমাদের ইউর অনুভূমিক উপাংশ থাকবে এবং উল্লম্ব উপাংশ থাকবে, যেটা আমরা ভেক্টর বিভাজনের সময় আমরা আলোচনা করেছি। যারা দেখোনি তারা কিন্তু ভেক্টর বিভাজনের চ্যাপ্টারটা, টপিক্সটা গিয়ে দেখে নাও। তো চলো, ভেক্টর বিভাজনে আমরা কি বলেছিলাম? যদি ইহা ও এক্সের সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে ইউ এর উপাংশ অর্থাৎ এই বেগের উপাংশ এদিকে কত হবে? ইউ কস থিটা, এবং এদিকে কি হবে? ইউ সাইন থিটা। একে আমরা লিখতে পারি ইউ এক্স এবং একে আমরা লিখতে পারি ইউ ওয়াই। প্রক্ষেপপথ বা ট্র্যাজেক্টরি। প্রক্ষেপপথ কি? যে বক্রপথে প্রাসের গতিটা সম্পন্ন হবে। তো ধরে নিলাম এটা প্রক্ষেপ বিন্দু, ইউ প্রক্ষেপ বেগ নিয়ে ছোঁড়া হয়েছে, বস্তুটিকে অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণ করে ইউ প্রাথমিক বেগ নিয়ে ছোঁড়া হয়েছে। বস্তুটিকে ছোঁড়ার পর বস্তুটি ও বি এ পথে বস্তুটি আবার অনুভূমিক তলে এসে পড়ল। তাহলে এর গতিপথটা কি হলো? ও বি এ। তাহলে এই বক্রপথ ও বি এ, বক্রপথ ও বি এ, একেই বলা হবে প্রাসের প্রক্ষেপ পথ বা ট্র্যাজেক্টরি। প্রক্ষেপ সীমা বা পাল্লা অর্থাৎ হরাইজন্টাল রেঞ্জ বা রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ কি না, দেখো এই প্রাস তার গতিপথে অনুভূমিক তলের ওপর যতটা দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ অনুভূমিক তলের ওপর যে বিন্দুতে গিয়ে প্রাসের গতি শেষ হবে, তো সেই বিন্দু, প্রক্ষেপ বিন্দু থেকে সেই বিন্দুর দূরত্বকে বলা হবে প্রক্ষেপ সীমা। অর্থাৎ কি বলেছে দেখো, প্রক্ষেপ বিন্দুগামী অনুভূমিক তলের ওপর, প্রক্ষেপ বিন্দুগামী অনুভূমিক তলের ওপর প্রক্ষিপ্ত বস্তুটি যে বিন্দুতে পতিত হয়, দেখো অনুভূমিক তলের উপর প্রক্ষিপ্ত বস্তুটি যে বিন্দুতে পতিত হয়, এখানে কোন বিন্দুতে হয়েছে? এ বিন্দুতে পতিত হয়েছে। প্রক্ষেপ বিন্দু থেকে সেই বিন্দুর দূরত্বকে বলা হয় প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, অর্থাৎ এই ও এ, হরাইজন্টাল ক্ষেত্রে ও এ কে বলা হবে কি না প্রক্ষেপ সীমা, বা একে বলা হয় রেঞ্জ বা পাল্লা। উড্ডয়নকাল বা চলনকাল অর্থাৎ টাইম অফ ফ্লাইট। প্রক্ষেপ বিন্দু থেকে প্রক্ষেপ বিন্দুগামী অনুভূমিক তলের ওপর ওই বস্তুটা এসে পড়তে যে সময় লাগে তাকে বলা হবে ওই প্রাসের উড্ডয়নকাল। অর্থাৎ প্রক্ষেপ বিন্দু থেকে বিন্দুটি যখন এসে অনুভূমিক তলে আবার পড়ছে, অর্থাৎ এই ও এ, ও একে কী বলেছিলাম এর আগে? সীমা, প্রক্ষেপ সীমা। এই প্রক্ষেপ সীমা অতিক্রম করতে যে সময় লাগে, এই প্রক্ষেপ সীমা অতিক্রম করতে প্রয়োজনীয় সময়, এই সময়কেই বলবো আমরা কি না টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল। তো ধরা যাক একটি বস্তুকে ও বিন্দু থেকে ইউ বেগে ও এক্স অর্থাৎ অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণ করে ছোড়া হলো। তো এই বেগের আমরা দুটি মান পাবো, একটা অনুভূমিক মান, একটা উল্লম্ব মান। তো ধরলাম ও এক্স এবং ও ওয়াই অনুভূমিক বরাবর অক্ষ এবং উল্লম্ব বরাবর অক্ষ যথাক্রমে। এখন ইউ বেগের অর্থাৎ যে বেগে আমরা বস্তুটিকে ছুড়লাম তার অনুভূমিক বেগ কত হবে? ইউ এক্স ইকুয়ালস টু ইউ কস থিটা, এবং উল্লম্ব বেগ কত? ইউ ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা। তো এবার আমরা দেখব এই বস্তু সর্বোচ্চ উচ্চতা কত পর্যন্ত যেতে পারে, সর্বাধিক উচ্চতা। তো দেখো এখানে একটা কনসেপ্ট কাজ করবে, যখন এই বস্তুটিকে আমরা এই জিরো বিন্দু থেকে নিক্ষেপ করব থিটা অ্যাঙ্গেল করে, যখন উল্লম্ব গতিবেগ পরপর ওর কি হতে থাকবে? হ্রাস হতে থাকবে। কারণ যেহেতু অভিকর্ষীয় ত্বরণ যেহেতু উল্লম্বভাবে কাজ করে, সেহেতু এর বেগ, উল্লম্ব বেগ কমতে থাকবে, কিন্তু অনুভূমিক বরাবর বেগ কোনো পরিবর্তন হবে না। তো এই উল্লম্ব বরাবর বেগ কমতে কমতে কি হবে? হ্রাস পেতে পেতে একটা সর্বাধিক উচ্চতাতে গিয়ে ওর বেগ হবে 0, এবং আবার যখন ও নামতে থাকবে, বস্তুটি নিচের দিকে পড়তে থাকবে, তখন ওর বস্তুটি
বাড়তে 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 ঠিক ভূমি স্পর্শ করার আগে সর্বাধিক বেগ কখন হবে, যে বেগে আমরা ছুঁড়েছিলাম। তো চলো দেখা যাক সর্বাধিক উচ্চতাতে এই বস্তুর বেগ 0 হলে কত উচ্চতা পর্যন্ত যেতে পারবে। তো দেখা যাক, আমরা নেব সর্বাধিক উচ্চতা। তো ধরলাম সর্বাধিক উচ্চতা h পর্যন্ত এই বস্তুটি যেতে পারে। তো দেখো, আমরা একটা সূত্র পেয়েছিলাম কাইনেমেটিক্স থেকে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fs, fs বা আমরা লিখতে পারি 2as। এক্ষেত্রে যেহেতু অভিকর্ষজ ত্বরণের বিপরীতে বস্তুটি উঠছে, তাহলে ত্বরণের ক্ষেত্রে কি হবে, -g। ওকে, এবং s দূরত্ব অতিক্রম করেছিল, তো এখানে s দূরত্ব অতিক্রম কত হবে, ম্যাক্সিমাম হাইট h, সর্বাধিক উচ্চতা, এবং অন্তিম বেগ কত, এই সর্বাধিক উচ্চতাতে অন্তিম বেগ 0, এবং প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ কত না উল্লম্বভাবে uy, অর্থাৎ u sin থিটা। তো চলো এই মানগুলোকে আমরা বসিয়ে কি পাবো, অর ভি স্কোয়ার অর্থাৎ 0 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার অর্থাৎ u sin থিটার স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু s, তাহলে 2 ইন্টু a অর্থাৎ -g s অর্থাৎ h, और আমরা লিখতে পারি 2gh ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা -2gh, এদিকে চলে এলে +2h, অতএব h ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটি হলো সর্বাধিক উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট, এবার এই সর্বাধিক উচ্চতাতে পৌঁছতে এই বস্তুটির কত সময় লাগবে। তো আমরা কি পেয়ে গেলাম, সর্বাধিক উচ্চতা h ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো ধরলাম আরোহণকাল অর্থাৎ উত্থানকাল, আরোহণকাল কত, সাপোজ ধরলাম আমরা t1, ওকে, অর্থাৎ এই সর্বোচ্চ বিন্দুতে যেতে এই বস্তুটির t1 সময় লাগলো। তো আমরা v ইকুয়ালস টু ইউ প্লাস এটি সূত্রানুযায়ী কি পাবো, একইভাবে u ইকুয়ালস টু ইউy অর্থাৎ ইউ সাইন থিটা, v ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু -g, এবং আমরা t ইকুয়ালস টু কী ধরেছি এখানে, t1। ওকে, চলো সব মানগুলো আমরা এই ইকুয়েশানে বসিয়ে পাই, v ইকুয়ালস টু 0, u ইকুয়ালস টু ইউ সাইন থিটা, a ইকুয়ালস টু -g, t ইকুয়ালস টু t1, और g t1 ইকুয়ালস টু ইউ সাইন থিটা, অতএব t1 ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই জি। এটা আরোহণকাল, যেহেতু এখানে আমরা বায়ুর বাধা উপেক্ষা করেছি, তাহলে এর এই বিন্দু পর্যন্ত উঠতে যে টাইম লাগবে ওখান থেকে নিচে পতন হতে অর্থাৎ নিচে নামতে ভূমি স্পর্শ করতেও ঠিক একই সময় লাগবে। অর্থাৎ আরোহণকাল যদি t1 ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই জি হয়, তাহলে পতনকাল তাকে যদি আমরা t2 ধরি সেক্ষেত্রে হবে t2 ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই জি সমান t1 এর সমান। ওকে, তাহলে দেখো মোট উড্ডয়নকাল অর্থাৎ বস্তুটি কতক্ষণ এই ভূমি স্পর্শ না করে ওপরে ছিল, অর্থাৎ ও বিন্দু থেকে নিক্ষেপ করার পর কত সময় পরে এসে এ বিন্দুতে পতিত হবে, অর্থাৎ t1 প্লাস t2। ওকে, তাহলে মোট উড্ডয়নকাল বলবো আমরা একে উড্ডয়নকাল টি ইকুয়ালস টু t1 প্লাস t2। এক্ষেত্রে আমরা দেখো t1 প্লাস t2, তাহলে লিখতে পারি মোট উড্ডয়নকাল ইউ সাইন থিটা বাই জি প্লাস ইউ সাইন থিটা বাই জি, তাহলে লিখতে পারি 2 ইন্টু ইউ সাইন থিটা বাই জি। এরপর আসছি প্রক্ষেপ সীমা বা রেঞ্জ।
প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। রেঞ্জকে আমরা আর দ্বারা ডিনোট করছি। রেঞ্জ বলতে কি না, এই বস্তুটি উড্ডয়নকালে অনুভূমিক তলে যে দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ ও এ, এই ও একে বলা হবে রেঞ্জ। তাহলে আমরা ও এ ইকুয়ালস টু কী লিখতে পারি? বেগ ইন্টু সময়। কত বেগ অনুভূমিক দিকে? ইউ এক্স। কত সময় লাগছে? t1 প্লাস t2, t1 প্লাস t2। অর্থাৎ লিখতে পারি অর রেঞ্জ আর ইকুয়ালস টু ইউ এক্স কত? ইউ কস থিটা, ওকে, ইন্টু t1 প্লাস t2 অর্থাৎ টি কত? 2u সাইন থিটা বাই জি। ওকে, চলো, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি 2 সাইন থিটা কস থিটা। দেখো 2 সাইন থিটা কস থিটা, ইউ স্কোয়ার, ইউ ইন্টু ইউ, ইউ স্কোয়ার বাই জি। সো রেঞ্জ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটার সূত্র কি? সাইন 2 থিটা, ওকে, সাইন 2 থিটা বাই জি। তো এটা পেয়ে গেলাম আমরা রেঞ্জ। এটা পেয়ে গেলাম আমরা রেঞ্জ অর্থাৎ প্রক্ষেপ সীমা অর্থাৎ ও এ। সো আমরা কি পেলাম? রেঞ্জ পেলাম আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো চলো আমরা একটা পার্টিকুলার কেস দেখি। ধরো এই বস্তুটিকে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হলো, ওকে, অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হলো। তাহলে দেখো তো ইউ এক্স ইকুয়ালস টু কত হবে? ইউ এক্স ইকুয়ালস টু ইউ কস 45 ডিগ্রি, অর্থাৎ সাইন 45 1/√2, কস 45 1/√2, সো ইউ বাই √2, এবং ইউ ওয়াই ও ইকুয়ালস টু ইউ সাইন 45, সো ইউ বাই √2। এবার দেখো, চলো আমরা পার্টিকুলার কেস দেখি। এইচ সর্বাধিক উচ্চতা কত হবে? ইউ স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন থিটার স্কোয়ার। সাইন থিটা কত? সাইন 45 এর স্কোয়ার বাই টোয়াইস জি। কত হবে? সাইন 45 1/√2, ওকে, 1/√2 স্কোয়ার 1/2, সো এইচ ম্যাক্সিমাম ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 4g, ইউ স্কোয়ার বাই 4g। দেখো কীভাবে হচ্ছে, ইউ স্কোয়ার বাই 2g তো আছেই, আর সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু 1/√2, 1/√2 স্কোয়ার অর্থাৎ হাফ ইন্টু ইউ স্কোয়ার বাই 2g, সো ইউ স্কোয়ার বাই 4g। এবার দেখো টি ম্যাক্সিমাম কত সময় লাগবে? 2u সাইন 45 বাই জি। তাহলে টি ম্যাক্সিমাম কত হবে? এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল শুনলে ম্যাক্সিমাম টাইম কত লাগবে? উড্ডয়নকাল কত হবে? সাইন 45 1/√2, তাহলে √2 আর উপরে আছে 2, তাহলে লিখতে পারি √2u বাই জি। ওকে, চলো এবার দেখে নিই রেঞ্জ। ম্যাক্সিমাম রেঞ্জ অর্থাৎ কতটা দূরত্ব অনুভূমিক ম্যাক্সিমাম অতিক্রম করবে। সো আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা, সাইন ইন্টু 2 ইন্টু 45 ডিগ্রি, ওকে, বাই জি। তাহলে আর ম্যাক্সিমাম রেঞ্জ কত হবে? ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 45 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি, সাইন 90-র মান কত হয়? 1 হয়, তাহলে ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই জি। তো দেখো আমরা এই ম্যাক্সিমাম হাইট আর ম্যাক্সিমাম রেঞ্জ থেকে একটা রিলেশন পেতে পারি। কি রিলেশন পাবো? দেখে নাও, আর ম্যাক্স ইকুয়ালস টু 4 ইন্টু এইচ ম্যাক্স। ওকে, বোঝা গেল? তো স্কেলার ভেক্টর চ্যাপ্টারের লাস্ট ক্লাস আজকে হয়ে গেল। তো কেমন লাগলো ক্লাসগুলো তোমরা কমেন্ট সেকশানে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর হ্যাঁ, যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং এরপরে আমরা একটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো। ইম্পর্টেন্ট ক্লাস বলতে তোমাদের নিউটনের সূত্র অর্থাৎ নিউটনস ল অফ মোশন নিয়ে আমরা হাজির হব আগামী ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।